আসসালামু আলাইকুম। আজকে মূলত হচ্ছে আমরা যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে 6 মাসে যে রুট ম্যাপে আমাদের ক্লাস হওয়ার কথা, সেই ক্লাস অনুযায়ী আমরা আসলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাবে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আপনাদেরকে শেখাবো। তো আজকের টপিকটা যদি আমি আপনাদেরকে দেখাই যে কি কি বিষয়ের উপর আমরা মূলত হচ্ছে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। প্রথমে যে বিষয়টা হচ্ছে আমরা আসলে একটা কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও বানানো যায়। এখন একটা প্রসঙ্গ আসতে পারে যে ক্যানভা দিয়ে কি টাইপের ভিডিও বানাবো। এখানে বেশ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। এখানে আমি ভয়েস পর্যন্ত জেনারেট কিভাবে করতে হয় সেটা নিয়ে করব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ক্যানভাটা কেন নিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা নর্মালি কিন্তু ক্যানভা দিয়ে সবাই কম বেশি কাজ করতে পারি। আমরা কি সবাই ক্যানভা সম্পর্কে জানি? যদি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাইকে জানি ক্যানভা সম্পর্কে? জি জি। হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু ক্যানভা সম্পর্কে জানি। যেহেতু এখানে 4টা স্কিলের পার্সন আছেন, প্রত্যেকটি কিন্তু মোটামুটি ভাবে কিন্তু ক্যানভাটা জানেন। হয়তোবা অন্য অন্য টুলস সম্পর্কে আপনি এক্সপার্ট, যে ধরেন এক্সাম্পল বলি, একজন ভিডিও এডিটিং এক্সপার্ট, তার ক্ষেত্রে তো এটার জন্য আরো সহজ হবে। কিন্তু আমি যে বিষয়টা বিবেচনা রাখলাম যেটা হচ্ছে 4টা মানুষের যেন সহজে সহজে যেন এডিটিং করতে পারে এবং কি এডিটিং করবে, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এখানে 3টা বিষয় থাকবে। এক হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি এই ক্যানভাতে এডিট করার জন্য, প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়টা বলি, এখানে 3টা বিষয় থাকবে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা এআই এর ব্যবহারটা শিখবো। ঠিক আছে, এআই এর ব্যবহার শিখবো। প্রথমটা হচ্ছে এআই ব্যবহারটা শিখবো, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে কি, আমরা এআই দিয়ে কি করব, ভয়েস ভয়েস জেনারেট করব। তারপর হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কি করব, ভিডিও তৈরি করব। এই 3টে ইন্টারেস্ট বিষয় আপনারা আজকে দেখবেন। সর্বশেষ যেটা থাকবে, ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করার পর এটা আপনাদের অনেকে পেজ তৈরি করেছেন অথবা আপনার প্রোফাইলে তৈরি করেছেন, বা যে কোনো জায়গায়, হয়তো আবার আপনি যে কোনো জায়গায় এটাকে আপনি শেয়ার করে আমাদেরকে জমা দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখব। নেক্সট যে বিষয়টা থাকবে সর্বশেষ, সেটা যদি আমি বলি যে গুগল ক্লাসরুমের ব্যবহার এবং অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে। ঠিক আছে, এখানে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি। এখানে যারা গুগল ক্লাসরুমে ব্যবহারটা করবে, হ্যাঁ, এক্ষেত্রে যেটা হবে, মূলত হচ্ছে যারা উপর্যুক্ত 2 এবং অলরেডি গড়পড়তা 4-এ আছে, তারা শুধুমাত্র যুক্ত হবে। আর যারা অলরেডি পুরাতন তারা তো তাদের ক্লাসরুমে জয়েন হয়েই গেছে ইতিমধ্যে, তো তাদের নতুন করে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। আর যদি যুক্ত হন, আমাদের কিন্তু চেক করবাটা তো একাধিক আপনার গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, এই গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার পর আসলে কিভাবে আমরা কাজটা জমা দিতে হয়, এই বিষয়টা আজকে এই টোটাল ক্লাসে দেখবো। ঠিক আছে, তো এই ক্লাসটা আমরা একটু লং টাইম হবে, আশা করি আমি চেষ্টা করব আহ আধা ঘন্টার ভিতরে যেন ক্লাসটা শেষ করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমরা ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করব। ঠিক আছে, তো ক্যানভা দিয়ে যদি ভিডিও তৈরি করতে যাই, আমি আপনাদের যেটা বলছি, এআই এর ব্যবহারটা শিখবো। প্রথম কাজ হচ্ছে কি, এআই এর ব্যবহারটা শিখবো। যদি এআই এর ব্যবহারটা শিখি, এআই কি কি হতে পারে, আমি যদি বলি, চ্যাট জিপিটি সম্পর্কে কে কে জানেন? এই যে চ্যাট জিপিটি, কে কে জানেন যদি একটু আমাকে বলেন। আচ্ছা, অনেকে যদি না জানেন, তো সেক্ষেত্রে কি যে কাজটা করতে পারেন, এই যে চ্যাট জিপিটি লিখে আপনার সার্চ দিতে পারেন। আর যারা মোবাইলে আছে তারাও এটা লিখে সার্চ সার্চ দিতে পারেন। পাশাপাশি যদি আপনার অ্যাপস থাকে, অ্যাপসও কিন্তু চ্যাট জিপিটি অ্যাপস আছে, সেই অ্যাপস ব্যবহার করতে পারেন। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমি তারপর নোট করে রাখতেছি আপনাদের সুবিধার্থে, আমি এটাকে এখানে রাখলাম। ওকে, এটা দিয়ে আমি কি করব, মূলত হচ্ছে আমি কিছু কনসেপ্ট তৈরি করব। মানে আমি যে এটাকে ব্যবহার করে আমি একটা ভিডিও তৈরি করব। ধরেন এক্সাম্পল হিসেবে বলি, আমাদের তো বই আছে, তাই না? আমাদের তো বিভিন্ন অ্যাফিলিয়েট করতে হবে, এই বই নিয়ে আমাদের বই বিক্রি করতে হবে প্রমোশন করার ক্ষেত্রে। তো আমরা একটা বই নিয়ে একটা শিখবো, ভিডিও তৈরি করব। ধরেন এক্সাম্পল হিসেবে একটা ভিডিও তৈরি করবো বই নিয়ে। এটাকে আমরা এআই সহযোগিতা নিব। প্রয়োজনে এআই থেকে যদি আমাদের ইমেজ তৈরি করার প্রয়োজন পড়ে, সেটাও আমরা করব। ধরেন আমি একটা বই নিব। এখানে আপনাদের যদি কোনো পছন্দের বই থাকে,
বা যে বইটা আপনার খুব ভালো লাগে, বা এই বইটা নিয়ে আপনি কাজ করতে চান, আপনারা চাইলে এরকম সার্চ করতে পারেন। আমি এখন তো শুধু বইটা দেখাচ্ছি বলে আপনার শুধু বইটা নিয়ে কাজ করবেন সেটা না। আপনি হয়তো বা আপনার কোনো কাস্টমার থাকতে পারে, বা তার কোনো প্রোডাক্টস থাকতে পারে। ধরেন এক্সাম্পল হিসেবে বলি, কাস্টমার তার প্রমোশন, আইসক্রিম, তার বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম আছে, সেটা প্রমোশনের জন্য আপনাকে হায়ার করলো। তো স্বাভাবিকভাবে আপনাকে তো সেটা ভিডিও তৈরি করতে হবে, তৈরি করে তাকে কাজটা জমা দিতে হবে। তো এটা সে জাস্ট আমার এখান থেকে একটা কনসেপ্ট আপনাকে দিচ্ছি, এটা থেকে আপনার নিজ থেকে নিজে স্কিলটাকে ডেভেলপ করবেন। আমি ধরেন এক্সাম্পল হিসেবে আমি বইটাকে দেখাচ্ছি, আপনি অন্য কোনো বিষয় নিয়ে দেখাতে পারেন। তো প্রথম অবস্থায় যেহেতু আমাদের বইটা আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আমি একটা বই নিই। আচ্ছা, আমি আসলে এখানে বেশ কিছু বই আছে। আচ্ছা, আমি অপেক্ষা বইটা নিচ্ছি, হুমায়ুন আহমেদের অপেক্ষা, এই বইটা ঠিক আছে। এই বইটা আমার ভালো লাগে, তো আমি এই বইটা নিয়ে আমি মূলত হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করব। কোথায় এটা ভিডিওটা তৈরি করব? আমি যদি একটু ক্যানভাতে যাই, এটা হচ্ছে আমার ক্যানভাস সফটওয়্যার, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যানভাস সফটওয়্যার। এখানে আমি ভিডিও তৈরি করব। এখন একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু বিষয়গুলো লাগে। প্রথমত হচ্ছে এই যে বইটা দিয়ে আমি যে ভিডিও তৈরি করব, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আমাকে আইডিয়াটা তৈরি করতে হবে। ধরুন আমি একটা শর্ট ভিডিও বানাবো, এতটুকু তো আমার কনসেপ্টটা আছে যে আমি একটা শর্ট ভিডিও বানাবো এই বইয়ের উপরে। তাহলে আমাকে কি করতে হবে? চ্যাট জিপিটি কে আমাকে বলতে হবে। চ্যাট জিপিটি কি তাকে, মানে এই যে, ওকে আমি বলবো। আমরা অনেকে ইংরেজি বলতে পারি না, কিন্তু আমরা বাংলা তো বলতে পারি, তো এই বাংলা দিয়ে আসলে লিখবো। ধরুন আমি প্রথমে এটা নোট করি যে অপেক্ষা বইটা। প্রথমত হচ্ছে আমি আমার বইয়ের সাথে গেলাম, গিয়ে এই বইটা নাম লিখলাম, এবং লেখকের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, এটা লিখলাম। ওকে, এটা হচ্ছে আমি লিখলাম। এখন আমি যদি চাই যে কিছু বইয়ের কিছু বিবরণ যদি আমি এখান থেকে নিতে চাই, নিতে পারি, ঠিক আছে। আমি কিছু বিবরণ চাইলে নিয়ে রাখতে পারি। আচ্ছা, তা আমি একটু বিবরণ নিয়ে রাখলাম। আমরা প্রত্যেকটা কাজগুলো যখন করব অবশ্যই এভাবে গুছিয়ে করব, নোটপ্যাডে নিয়ে করব। আমি কি করেছি, আমি বইয়ের নামটা নিয়েছি, তারপর সে লেখকের নাম দিয়েছি, বইয়ের কিছু বিবরণ এটা নিয়েছি। এটাকে আসলে আমি ব্যবহার করে একটা চ্যাট জিপিটির মাধ্যমে আমি একটা কিছু তৈরি করতে চাচ্ছি। কি তৈরি করতে চাচ্ছি চলুন দেখি। এখন আমি চ্যাট জিপিটিতে আসি। তাকে আমি প্রথমে বলি যে আমি একটি শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি। কিসের জন্য এই উদ্দেশ্যটা আপনি বলবেন। আমি নর্মালি বলি যে আমি শর্ট, আমি একটি শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি। কিসের জন্য এখন এসে উল্লেখ, আমি শর্ট ভিডিও তৈরি করতে যাচ্ছি, কিসের জন্য তৈরি করতে যাচ্ছি, মানে আমার বিক্রির জন্য। এখন বিক্রির জন্য আমি আমি তারপর কি বলতে পারি, আমি এই বইটি নির্বাচন করেছি। এই বইটি নির্বাচন করেছি, কোন বইটা, এই যে হুমায়ুন আহমেদের হার্ড কভার বইটা। তাহলে আমি এটা ওকে বলে দিই, একটা ব্র্যাকেট দিয়ে বলে দিই। যখন কোনো কিছু করব আমরা এটা দিলাম, নির্বাচন করেছি। এখন পরবর্তীতে হচ্ছে যে আমি কিভাবে ভিডিও বানাবো, ভিডিওটা বানাবো, তুমি আমাকে আইডিয়া দাও। প্রথমে আমি একটু আইডিয়া নিই, তারপর তাকে আমি বলি তুমি আমার এইভাবে করো ওইভাবে করো। প্রথম প্রথম কাজটা হচ্ছে আমি একটু আইডিয়া নিব, তুমি আমাকে কি করো, আইডিয়া দাও। দেখে আমাকে কি আইডিয়া দেয় সে। খুব সুন্দর, খুব সুন্দর বইটি আছে, ঠিক আছে। ইমোশনাল স্টোরি টেলিং লিখতে বলতেছে, মোড তৈরি করতে বলতেছে, 3 সেকেন্ড আকর্ষণ ধরতে হবে। এই যে বিষয়গুলো আপনারা এটাকে নোট করে রাখতে পারেন, যে আসলে আমরা চাচ্ছি যে স্ক্রিনে বইয়ের কভার ধীরে ধীরে দেখা যাবে। হুম, ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে এরকম যে আবেগঘন, একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা, মানে টেক্সটের ভয়েস ওভারটা হবে কি এটা। ওকে, তাহলে আমি এটাকে নেই।
মানে টেক্সট ভয়েস ওভার, একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা। তাহলে এটাকে আমি কি করি, আমি এটা বাদ, এটা তো অলরেডি, এটা আপনার ইউজ করার প্রয়োজন পড়লে করতে পারেন। তাহলে আমি টেক্সট ভয়েস ওভার এটা নিচ্ছি। একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা। ভয়েস ওভার বলতে কি, আপনি যদি চান যে নিজে এই ভয়েসটা দিবেন, যে একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা, এই ভয়েসটা আপনি নিজে দিতে চান, তাহলে সেটা আপনি নিজে দিতে পারেন। অথবা যদি আপনি এআই এর সহযোগিতা নিতে চান, অনেকে হয়তো নিজের ভয়েস দিতে চান না, এআই এর মাধ্যমে দিতে চান, এটা কিভাবে দিবেন এটাই আমরা দেখাবো। আর পাশাপাশি যদি আপনি নিজে দিতে পারেন সেটা ভালো। তাহলে আমি প্রথমে যেটা কি পাইছি, টেক্সট ভয়েস ওভার এটা পাইছি, এটা আমি নোট করে রাখছি। তারপর সে বইয়ের ভেতরের পৃষ্ঠা ওঠানো ছোট ক্লিপ। আমরা যদি মনে হয় যে আমরা বইয়ের ভেতরের পৃষ্ঠা কোনো ভিডিও পাই তাহলে ভালো, আর যদি না পাই আমরা আসলে ইমেজ দিয়ে ব্যবহারটা করো, ইমেজ দিয়ে ব্যবহার করব। আর সে বলছিল আমি আসবো, কিন্তু জানি না কতটা পথ পেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাও নিয়ে নিই, এই টেক্সটটা নিই, ভয়েস ওভার টেক্সট আমি নিয়ে নিচ্ছি। শেষে যেটি কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বলতে কি মানুষটা কেনার জন্য, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছি যে হুমায়ুন আহমেদ অপেক্ষা, অপেক্ষা এখনই সংগ্রহ করুন। আচ্ছা, এটা বলছে এটা অপেক্ষা এটা মনে হয় মোটামুটি ভালো হয় না, এটা আমরা নিচ থেকে কাস্টমাইজ করে নিতে পারি। যে ধরেন এখানে বলছে কি, আমি যদি একটু খেয়াল করি, যে একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা, সে বলেছিল আসবে, কিন্তু জানি না কতটা পথ পেরোতে হবে। এখানে পেরোতে হবে বাদ দিয়ে লিখতে পারি যে অপেক্ষা করতে হবে। এখন আমি কিছুটা নিচ থেকে লিখতেছি, হয়তো ইয়ার সহযোগিতা নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু নিচ থেকে লিখলে মনে হয় এটা যুক্ত ভালো হবে, যে অপেক্ষা করতে হবে। ইনবক্স করুন। ওকে, আমি কিন্তু একটা ডায়লগ তৈরি করেছি। অপেক্ষা করতে হবে, এখন আমি যে লাস্ট কিছুটা যুক্ত করছি, আমি নিচ থেকে যুক্ত করছি, আর না করতে পারলে আপনারা ওইভাবে করেন। কিন্তু আমি চাচ্ছি ইনবক্স করুন, কোন একটা যদি ট্রাফিক মানে কাস্টমার যদি এসে এই বইটা কিনতে চায়, প্রথমে মূলত হচ্ছে সেই বিষয়টার বিস্তারিত জানতে চায়। বিস্তারিত জানতে গেলে অবশ্যই ইনবক্স করতে হয়, আমাদেরকে পার্সোনালি মেসেজ দিতে হয়। তাহলে যে কোনো সময় যে কোনো বিষয় যেন আপনাকে পার্সোনালি মেসেজ করে, আপনি সেখান থেকে কনভার্ট করার চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে একটু চলেছি হুমায়ুন আহমেদের সুন্দর গল্পটি নিয়ে অপেক্ষা করি, তো বইটি কিনতে এখনই ইনবক্স করুন। ওকে, এটা আমি ডায়লগ হিসাবে তৈরি করেছি। আপনি নিজের ডায়লগ দেন বা অন্য ভাবে ডায়লগ দেন, সেটা দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ডায়ালগ, বিভিন্ন বিষয়গুলো আছে, আপনারা এগুলো খেয়াল করবেন না। আপনারা যদি চান এটাকে আরো সুন্দর করা যায়, সেটাকে আপনারা দিতে পারেন। এখানে বলছি যে এখানে যে বিষয়টা বলছি, আমি আপনার জন্য রেডি স্ক্রিপ্ট বা ভিজুয়াল প্রম্পট লিখে দিতে পারি। তো আমি এখানে যেটা বলতে পারি যে তুমি যদি স্ক্রিপ্ট রেডি না থাকে, বা আমি যদি বলি যে ঠিক আছে তুমি আমাকে স্ক্রিপ্ট লিখে দাও, বা বা আমি তো অলরেডি তৈরি করে রেখেছি, আমি বলতে পারি যে আমি আমি ইতিমধ্যে ইতিমধ্যে স্ক্রিপ্ট। আপনি হয়তো বা লিখতে পারেন যে তুমি আমাকে স্ক্রিপ্ট এবং ভিজুয়াল প্রম্পট দাও, ধরেন এটা বাদ দিয়ে হয়তো বা আপনার নাও বুঝতে পারে, একে তো নতুন যারা। ঠিক আছে, তুমি আমাকে, তুমি আমাকে কি স্ক্রিপ্ট ও ভিজুয়াল প্রম্পট দাও। লেখাটা তো সে বলছে লিখে দিতে পারবে, তাহলে আমি এটা বলে দিই তাকে, আচ্ছা তুমি দাও, প্রম্পট দাও। তাহলে সে আমাকে দিচ্ছে। এই দেখেন সে আমাকে বলছে যে অলরেডি সে কিন্তু বলছে একটি ভালো, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা। ওকে।
ওকে, খুব সুন্দর করে কিন্তু সে এখানে ভিজুয়াল বলতে কি, এই যে এগুলো আসলে প্রম্পট দিয়েছে, এটার মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা ইমেজ বা তৈরি করতে পারেন। এগুলো আসলে করা যায়, এটা সেই এআই এর মাধ্যমে তৈরি করা যায়। তো আমরা এত খুব অ্যাডভান্স লেভেলে নাই যাই, আমরা আশা করি আরো পরবর্তী সময় শিখবো। এখন যেটা করতে পারি যে আমি এটা নিয়ে কিছুটা কাজ করব। এখন মূলত হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে মূলত কনসেপ্টটা নিজের তৈরি করা, নিজে কিভাবে এই ভিডিওটা তৈরি করবো বা কোন কিভাবে নিজেকে ভিজুয়াল করবেন, এই ভিডিওটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন, প্রাথমিকভাবে আপনারা নিজেরা চিন্তা করবেন। ঠিক আছে, তারপর আপনারা এআই সহযোগিতা নেবেন। আমি এখানে দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে আমি স্ক্রিপ্ট পাইছি, ঠিক আছে, পাশাপাশি কি পাইছি, ভিজুয়াল প্রম্পট পাইছি, মানে ভিজুয়াল কি দৃশ্যমান করা, দৃশ্যমানের জন্য একটা প্রম্পট দিয়েছে সে। কিন্তু এখানে যেটা বলছে ক্লোজ আপ বুক, অপেক্ষা হুমায়ুন আহমেদ ভাটকভার টেবিলের উপরে আছে বইটা, কিন্তু আমাদের আসলে এই টেবিলের উপরে বইটা খুঁজতে গেলে আমাদের জন্য কষ্ট, আমরা এটা নাই যাই। ঠিক আছে, এখন যেটা বলতেছি বলিস না। ওকে, হ্যান্ড স্লোলি যদি দেখি। ওকে, ঠিক আছে। তো আমরা এই প্রম্পটের ব্যবহারটা খুব কম করব, আর চাইলে আমরা করতে পারি আমাদের যে যেমন পারে। ওকে, এখন আমি যে কাজটা করব, অপেক্ষা বই নিয়ে আমি কিছু ইমেজ বের করব। ঠিক আছে, যে অপেক্ষা বই লেখা যে ইমেজ গুলো আছে না আমাদের গুগলে, সহজ সিস্টেম, অপেক্ষা হাটকুমার হুমায়ুন আহমেদের বইটা লিখে সার্চ দেবো আমরা গুগলে, সার্চ দেবো, ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর অনেক টাইপের কিন্তু বই আছে। ঠিক আছে, এই যে দেখেন অনেক টাইপের বই আছে। তো যে কোনো বই চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন, এখানে সে আপনার কনসেপ্টে যেটা চাই এটা আপনারা কিন্তু দিতে পারবেন। আমি যদি দেখি এটা কিরকম হয়। ওকে, ডাউনলোড করে নিচ্ছে আর কি, আমি এই বইটাকে যেহেতু প্রমোশন করবো ডাউনলোড করে নিই। ওকে, এরপর আর কি আছে। ভালো কোয়ালিটির যে বইগুলো আছে এগুলো দেখে নেবেন, যেহেতু ভালো কোয়ালিটির থাকে, যেহেতু ভিডিওটা করবো ভালো কোয়ালিটি থাকলে ভালো হয়। আমি এই দুই তিনটে ইমেজ ডাউনলোড করে নিলাম। ওকে, এখন যে কাজটা করব, আমরা আসলে এর ব্যবহারটা শিখেছি, এর ব্যবহার শিখে যেটা করলাম, আমি অলরেডি যে ভয়েস ওভার এখান থেকে এই যে টেক্সট গুলো নিয়ে এসেছি। আপনারা যে কাজটা করবেন, এখানে যে 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 টেক্সট গুলো আছে না, যেখানে ভিজুয়াল প্রম্পটের যে টেক্সট আছে, স্ক্রিপ্ট ভয়েস টেক্সট গুলো আছে, এগুলো নিবেন। যা শুধু কিছুই করবেন না, ধরো আমি এক্সাম্পল হিসেবে বলি, আমি একটা শর্ট ভিডিও বানাতে চাচ্ছি, এবং সেখানে যে বিষয়টা গুলো আছে, যে আইডিয়া, আইডিয়া দেওয়ার পর সে আমাকে বেশ কিছু আইডিয়া দিচ্ছে। তারপর সেই বলে দিচ্ছে যে আমাকে আপনি কি স্ক্রিপ্ট বা ভিজুয়াল প্রম্পট লিখে দিব। তো তুমি আপনি শুধু বলবেন যে হ্যাঁ আপনি আমাকে স্ক্রিপ্ট ভিজুয়াল প্রম্পট দেন, তাহলে সে আমাকে এরকম দিয়ে দিবে। তো এরকম দিয়ে দিলে যা শুধু আপনি বলবেন যে মানে এই যে বিষয়গুলো নোট করবে। হ্যাঁ, আমি এখানে যে কাজটা করছি, আমি নিচে কিছু একটু অ্যাড করছি, অ্যাড না করলেও সমস্যা নেই, কারণ আমি অ্যাডই করবো না, আমি যা আছে এটাই নিই। এটা আমি নিয়েছি, পরবর্তীতে কি এটা। ওকে, ওকে, শেষ। তার মানে আমি অলরেডি আমার এই এটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে পারি, যদি চাই যে এগুলোর আমি ইমেজ জেনারেট করব, তো সেক্ষেত্রে আমরা ইমেজ তৈরি করতে পারি। তো এটা কিভাবে করব আমরা আশা করি এটাও দেখাবো আপনাদেরকে। এখন প্রথম কাজ হচ্ছে যে ভয়েসটাকে রেডি করা। এই যে এটা, এই ভয়েসটাকে আমি এআই ভয়েসে জেনারেট করে, সে আমার প্রথম কাজ। এটা আমি কিভাবে করব, আমরা যেটা করব প্রথমে যেটা করব, গুগল এআই স্টুডিওতে যাব, একটু খেয়াল করেন, গুগল এআই স্টুডিওতে যাব। এই যে লেখাটা দেখেন গুগল এআই স্টুডিও, আমি নোট করে রাখতেছি আপনাদের জন্য, যারা আজকে ক্লাস আছেন তারাই দেখতে পারবে। এই যে লেখায় প্রথম সে চ্যাট জিপিটি ব্যবহার করছি, পরবর্তী সে গুগল এআই স্টুডিওটা ব্যবহার করতেছি। ঠিক আছে, আপনি গুগলে সার্চ করেন, এই লেখা এটা আসবে।
আসার পর যে কাজটা আমরা করব, এই যে নেটিভ স্পিচ জেনারেশন লেখাটা আসছে এখানে যাব। ভালো করে খেয়াল করেন, আমরা সে এখানে যাব। এখানে এসে মূল কাজ, এখানে যাওয়ার পর, এখানে যাওয়ার পর এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এই যে আমি যে লেখাটা আমি অলরেডি সংগ্রহ করছি এটাকে আমি কপি করব। করার পর আমি এগুলো যা আছে এগুলো মুছে দিই, কিছুই রাখবো না এখানে। ওকে। এখানে পাশাপাশি যেটা করতে পারি, এখানে বিভিন্ন ভয়েস আছে, হ্যাঁ। আপনার কি ভয়েস শুনতে পান? শুনতে পাচ্ছেন? আমি যদি ভয়েস একটু স্টার্ট করি এরকম দেখা শোনা যায়? আচ্ছা, শোনা যাচ্ছে না, সমস্যা নেই। আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আপনারা দেখেন, সমস্যা নেই, না শোনা গেলেও সমস্যা নেই। আমি এই লেখাটাকে এখন কি করব, ভয়েসে রূপান্তর করব। তো আমি কি করব এখন পরবর্তীতে, এইটা কিন্তু আমি কি করছি, লেখাটাকে কপি করে এখানে পেস্ট করেছি। প্রথমে আমি কোথায় গিয়েছিলাম, যদি আবার আবার আপনাদের বেঁকে যাই, এখানে গেছিলাম, নেটিভ স্পেস জেনারেশনে গেছিলাম। যাওয়ার পর এই যে লেখাগুলো আছে এগুলো ডিলিট করেছি। করার পর আমি এখানে আমার যে লেখাটা আছে যেটাকে আমি ভয়েসে রূপান্তর করতে চাচ্ছি, এটা কিন্তু এখানে দিয়েছি। সংগ্রহ করুন, যাই ইনবক্স করুন বললে ভালো হবে। ইনবক্স করুন, ওকে। এখন সেই যে রান এ কন্ট্রোল লেখাটা আছে না, এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন সে মাল্টি স্পিকার আছে ও সিগন্যাল স্পিকার আছে, মানে আপনি যদি দুইটা ভয়েস দিতে চান, একজনে ছেলে হতে পারে, একজন মেয়ে হতে পারে, মানে আমরা যে ডায়লগ দেই না, ডায়লগের ক্ষেত্রে আমরা মাল্টিটা ইউজ করতে পারি। যেহেতু আমরা একজনই কথা বলবো, আমরা সিঙ্গেল অডিওটা ইউজ ইউজ করতে পারি। এখানে এটা আমরা এটা দিই, পাশাপাশি আমরা ভয়েস দিই। ওকে। এখন আমরা যেটা করতে পারি, রান, আমরা যদি শুধুমাত্র এটা দিই সিঙ্গেল ভয়েসের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভয়েসটা সিলেক্ট করব, রান দেই, দেখবেন এটাকে কি করবে, জেনারেট হবে। একটু সময় নিবে এটা জেনারেট হতে। আশা করি জেনারেট হয়ে যাবে। আচ্ছা, জেনারেট হওয়ার পর আমাদের পরবর্তীতে যে কাজটা থাকবে সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ক্যানভা হচ্ছে আমাদের মূল কাজ। যেহেতু আমরা ক্যানভা দিয়ে ডিজাইনটা করব, তো ভিডিওটা, আচ্ছা এটা অলরেডি জেনারেট হয়ে গেছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে এখানে সংগ্রহ করে ইনবক্স করুন দিলে ভালো হবে। এখনই ইনবক্স বক্স করুন। হার্ড কভারটা দরকার না, অপেক্ষা। বইটি কিনতে এখনই ইনবক্স করুন। মানুষ বই কিনতে ইনবক্স করতে চায়। ওকে, এখন আমি যদি অন্য একটা বয়স দিই, ওকে এটা দিলাম। এখন আমি আবার রান দিই, দেখবেন আরেকটা বয়স জেনারেট হবে। আচ্ছা, এটা জেনারেট হতে থাকুক, পাশাপাশি আমরা ক্যানভাতে যাই। ক্যানভা সম্পর্কে তো আপনারা জানেন তাই না? ক্যানভা দিয়ে যে ভিডিও এডিটিং করা যায়, ভিডিও কাজ করা যায়, কত জনে জানেন যদি একটু বলেন। ওকে। আচ্ছা, ভয়েসটা এখন কি ক্লিয়ারলি শুনতে পেয়েছেন আপনারা? ওকে, আচ্ছা আমি কাজটা শুরু করে আমি এটাকে ডাউনলোড করে নিই। এই যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। মোবাইলে হোক আর পিসিতে হোক আপনারা এটা ডাউনলোড করতে পারেন।
এটাকে নোট করে রাখতে পারেন যে এই ডাউনলোডটা হয়েছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে অপেক্ষা বই বয়স, আমি এই নামেই সেভ করলাম। ওকে, এখন আমার পরবর্তীতে কাজ হচ্ছে আমি একটু ভিডিও তৈরি করব, আমি আমার মতো করে ভিডিওটা তৈরি করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে আসলে করার চেষ্টা করি কিছুটা। ক্যানভার ব্যবহারের মাধ্যমে পাশাপাশি আমার কোনো ভিডিও যদি থাকে বা কোনো ইমেজ থাকে, এটা সমন্বয় একটা করার চেষ্টা করি। প্রথমে প্রথমে যে কাজটা করব, আমরা কাস্টম সাইজ যেটা আছে এখানে যেতে পারি। তাছাড়া যদি বলি যে ভিডিওতে যাই, এটার মাধ্যমে যেতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমি কাস্টম সাইজে যাই, কারণ সবাই এটাই জানি আমরা, বিশেষ করে অনেকে মোবাইল আছে হয়তো বা এটা খুঁজে নাও পেতে পারে, আমরা কাস্টম সাইজ তো আমরা পাই, তাই না? এটাতেই যাই। এখানে যাওয়ার পর যে বিষয়টা আপনার আসবে, এখানে অনেকগুলো অপশন আসে। আপনারা এটা পান, আমি শিওর আপনারা এটা দেখতে পারেন, এখানে অনেকগুলো অপশন আছে, খেয়াল করেন। এখান থেকে আমরা যেটা করব, এই ভিডিওস যে অপশনটা আছে এখানে যাবো, এতটুকু অংশ খুঁজে নেবেন, ঠিক আছে। তাহলে আমি ভিডিওসে গেলাম, এখানে দেখেন বেশ কিছু ফ্রেম আছে, ঠিক আছে। বেশ কিছু ফ্রেম আছে, মোবাইল ভিডিও আছে, ল্যান্ডস্কেপটা হচ্ছে কি যে এই যে এটা যদি বলি, এটা হচ্ছে আপনার ইউটিউবের ক্ষেত্রে বিশেষ করে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে যায়, এটা হচ্ছে একটা সাইজ। আর এটা হচ্ছে কিন্তু সব মোটামুটি কমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, হ্যাঁ, যে শর্ট ভিডিও গুলো রয়েছে না, শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই সাইজটা খুব ভালো কাজ করে। এবং এটা হচ্ছে ফেসবুক ভিডিও, ফেসবুকে বিভিন্ন ধরনের সোশ্যাল পোস্ট করতে হয় না, ওই ক্ষেত্রে এটা কাজ করে ভালো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম রিল, এটা এটা সেমই সাইজ, টিকটকে যেটা থাকে না ওটা সেম, আপনি যদি খেয়াল করেন সেমই মোটামুটি। এখানেও 1920 বাই 1080, এটাও যদি দেখেন 1920 বাই 1080, এখানে আলাদা। ওকে, আমি যদি এখানে দেখি মোবাইলের ক্ষেত্রেও দেখ 1920 মানে 1080 বাই 1920 পিক্সেল। তো এই সাইজটা যদি শর্ট ভিডিও তৈরি করতে যান 20 সেকেন্ডে, স্বাভাবিকভাবে আপনারা এটা নিতেই পারেন। তো আমি এটা নিচ্ছি। তো এটা নেওয়ার পর যে কাজটা এখন আসবে, এরকম একটা ফ্রেম আসবে, ঠিক আছে। ভিডিওর ক্ষেত্রে এরকম একটা ফ্রেম আসবে, 5 সেকেন্ডের একটা ফ্রেম এরকম আসবে। পাশাপাশি এখানে অলরেডি টেমপ্লেট গুলো চালু হয়, আমি টেমপ্লেট বাদ দিই, আমি নিচেই কাজ করব। এই যে এই ভিডিওটা, এটা সেই টাইমলাইন, আমরা জানি এটাকে টাইমলাইন, আর টাইমলাইনের উপর এটা হচ্ছে লেয়ার। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে আমরা কাজটা করব, ঠিক আছে। আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পারবেন। আমি যদি চাই এটাকে কালার পরিবর্তন করতে, এটা কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি কিভাবে, এটা প্রথম সিলেক্ট করে এখানে কি আমরা বিভিন্ন কালার দিতে পারি, আমি কালারটি দিচ্ছি, ধরেন কালো কালার দিয়েছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি টেক্সটটাকে অ্যানিমেশন করব, টেক্সটটা অ্যানিমেশন করবো, পাশাপাশি আমি যদি চাই যে কোনো এলিমেন্টস ইউজ করবো, সেটাও করতে পারি। বা আমি আমার কনসেপ্ট থেকে যেটি আসে আমি দেখি এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে যে কাজটা করব, আমি যে ভয়েসটা জেনারেট করছি এটা আমি নিয়ে আসবো, আমি আপলোড ফাইল থেকে আমার ভয়েসটা নিয়ে আসি। ওকে, আমি ভয়েসটা নিয়ে আসলাম। এই যে ভয়েসটা কি করছে, আমি আপলোড থেকে ফাইলটা আপলোড করছে, ভয়েসটা আমি এখানে যোগ করব, এই টাইম লাইনে আমি ভয়েসটা যোগ করব। এই যে দেখেন ভয়েসটা কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। এখন আমি ভয়েসটা যদি একটু শোনার চেষ্টা করি। একটি ভালোবাসা, ওকে, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা, একটি অপেক্ষা, ওকে। এতটুক অংশ, ঠিক আছে, এতটুকু অংশ আমি কি করব, একটা কিছু করার চেষ্টা করব। আমি আমার চিন্তা করেছি যে আমি এখানে শুধু টেক্সট দিব, ঠিক আছে, টেক্সট দিব। আর এখান থেকে কিছু এলিমেন্টস ইউজ করব, দেখি এলিমেন্টস কি কি পাওয়া যায়। এটা আমার কনসেপ্ট থেকে আসছে, আপনার কনসেপ্ট থেকে যদি না আসে আপনি ইমেজ দিবেন, সমস্যা নেই। তো আমি প্রথমে যেটা করব, এই যে টেক্সট আমি লিখেছিলাম না যে একটি ভালোবাসা, এটা সে বয়সের সাথে সাথে আমি তোলার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যেটা করব, এই যে টেক্সট লেখাটা খেয়াল করেন, টেক্সট লেখা আছে এখানে বিভিন্ন ধরনের টেক্সটের ডিফল্ট ভাবে রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। নর্মালি আমি এটা ইউজ করি। ওকে, আমি এটাকে বলি ইউজ করি। এই যে টেক্সটটা কিন্তু আমি এখানে ইউজ করেছি, কোনটা থেকে আমি এখান থেকে এটা কপি করছি, একটি ভালোবাসা। এই লেখাটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, এই বিষয়ে আমরা অলরেডি জানি, আমি এটাকে নাই গেলাম। ওকে, লেখাটা সে একটি ভালোবাসা, খেয়াল করি একটি ভালোবাসা। ওকে,
একটু কমায় দিয়েছি, মানে একটা শুরুটা 0.0.01 সেকেন্ডে পরে এই টেক্সটটা আসবে। ঠিক আছে, এখন টেক্সটটা কিভাবে আসবে, এটা হচ্ছে মেইন বিষয়। টেক্সটটা কিভাবে আসছে, এটাকে অ্যানিমেশন কিভাবে করব। প্রথমত হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করব। এখানে টেক্সটটা সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন আসবে, হ্যাঁ। এই অপশনের মধ্যে আমরা অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে যাব। এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন সাজেস্ট করতেছে, হ্যাঁ। এখানে দেখেন সাজেস্ট করতেছে। আপনি যদি চান যে ক্রিয়েট অ্যানিমেশন, আপনি আপনার মতো করে কোনো অ্যানিমেশন দিতে চান কাস্টমলি, তাহলে এটা এখানে যাইতে পারেন। এখানে যাওয়ার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা এটার মতো আপনি ব্যবহার করতে পারেন। আমি যদি চাই এইভাবে, এভাবে টেক্সট আসবে, এটা কিন্তু আমি করতে পারি। তাই না, আমরা আসলে এগুলো করব না, আপনারা করে দেখতে পারেন। আমি আমার মতো করে টেক্সট গুলো ইউজ করি। তাহলে আমি এটাই অ্যানিমেশনটা ইউজ করলাম। আমি যদি দেখি, ওকে, একটি ভালোবাসা টেক্সটটা আসলো। এখন আমি পরবর্তীতে কি করে একটি প্রতিশ্রুতি টেক্সটটা নিচে রাখতে চাচ্ছি। প্লাসে ক্লিক করি। হুম, এখানে একটি প্রতিশ্রুতি। এখন এটাকে যদি আমি দেখি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, দুইটা একসাথে কিন্তু চলে আসছে, হ্যাঁ। আমি একসাথে চাচ্ছি না, আমি প্রথমত হচ্ছে যে এই ভালোবাসার পরে যখন একটি প্রতিশ্রুতি বলবে, তখন আমি মূলত হচ্ছে এই লেখাটা শো করাতে চাচ্ছি। তো আমি কি করবো, একটি প্রতিশ্রুতি, ওকে। কারণ এই প্রতিশ্রুতিটা আমি চাচ্ছি আরেকটা অ্যানিমেশন করতে, সেটাও আমি করতে পারি। আবার কি করবো, সেম অ্যানিমেশনে যাব। ওকে, এটাকে যদি চাই যে অন্য কোনো কালার দিতে, আমি সেটাও কিন্তু দিতে পারি। আমি অন্য একটা কালার দিই, তাহলে মনে হয় আপনাদের সুবিধা হবে বুঝতে। ওকে, এখন যদি দেখি, তারপর যদি দেখি একটি অপেক্ষা। এখন এই অপেক্ষাকে আমি আরেকটু হাইলাইট করার চেষ্টা করি, কোন একটা শেপ দেই, দেখি। এই কিন্তু আমি শেপ দিয়েছি, ঠিক আছে, শেপ, এটা গুগল শেপ বলে, অনেক টাইপের শেপ আছে, আপনারা ইউজ করতে পারেন। দেখেন অনেক টাইপের শেপ আছে, আমি যদি শেপে যাই, প্রচুর টাইপের শেপ আছে, আপনারা অলরেডি জানেন এই বিষয়ে। ধর আমি এক্সাম্পল এই শেপ না দিয়ে আমি যদি বলি যে ব্রাশ ইউজ করতে, ব্রাশ শেপ, যে ব্রাশ, ব্রাশ শেপ লিখে সার্চ দিলে আমি গ্রাফিক্সে যাই, বিভিন্ন ধরনের ব্রাশ শেপ আছে, এটা ইউজ করলাম, ধরেন এটা ইউজ করি দেখাই। ওকে, এই যে লেখাটা আসলো, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এখন আমি একটু কমায় দিই, এটাকে একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। এটা কি অ্যানিমেশন দেওয়া যায়, ওকে, এটা দিলাম। এটা টেক্সটটাকে আমি চাই একটু, টেক্সটটাকে অ্যানিমেশন কি দেওয়া যায়, ওকে, এটুকু জুম। এখন যদি আমি দেখি, এই যে এটা আছে না, এটা যে অ্যানিমেশন দিয়েছে না, এটাকে আমি চাচ্ছি যে অপেক্ষা বইয়ের সাথে, মানে অপেক্ষা লেখার সাথে সামনের দিকে আসবে। ঠিক আছে, আমি কিন্তু ওইভাবে কাজ করতেছি। প্রথমে সে টেক্সটটা, এই এই টেক্সটটা আসলো, তারপর এটা, তারপর হচ্ছে অপেক্ষা, অপেক্ষা বইয়ের যে যে যেখান থেকে শুরু হয়েছে না অপেক্ষা একটি অপেক্ষা লেখাটা, সেম ভাবে আমি যে শেপটাও চাচ্ছি সেম সেম ভাবে আসো। এখন যদি আমি একটু ওপেন করি, ওকে, এখন আমি যদি দেখি, একটু খেয়াল করি, একটু আহ ছোট করে দেখায়, দেখেন এতটুকু অংশ আসছে কিন্তু এখানে কিছুই নাই। এখানে কিছু একটা দিলে মনে হয়, আমার মনে হয় ভালো হবে। আমি এখানে দেখি কোন এলিমেন্টস কি আছে, যেহেতু অপেক্ষা লেখাটা আছে, আমি একটু ওয়েটিং লেখা দেখি।
বিশেষ করে ওমেন ওয়েটিং লিখে সার্চ দিই, এই টাইপের কেমন হয়? এলিমেন্টস অনেক ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে যে আপনি টেক্সট কে আপনি ধরেন এই আমি এটা নিয়ে এসেছি, ধরেন এক্সাম্পল, এই যে যেটা নিলাম আমি, যেটা হ্যাঁ এটা কিন্তু আমি কালার করতে পারি, আমি এটাকে কালার দিই, যদি সাদা দিলে দেখবেন সাদা কালার হয়ে যাবে, দেখছেন? কালারটা হয়ে গেছে, আমি কালারটা যদি একটু বড় করি, ওকে। এখন আমি এটাকে যদি একটু অ্যানিমেশন করার চেষ্টা করি, এটারও অ্যানিমেশন করতে পারবো, আমি একটু অ্যানিমেশন করি। আহ ওকে, এটার বিভিন্ন স্কেল আছে, হ্যাঁ, ইন আউট বিভিন্ন স্কেল আছে। ওকে, আমি এখন যে এই ই ই 5-6 সেকেন্ডে দেখি কতটুকু হয়েছে। ওকে, এতটুকু অংশ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি একটা আহ করব, অন্য একটা বিষয় তৈরি করব, অন্য বলতে কি, 5 সেকেন্ড আমি কি করা চাই করব, এই চিন্তাটা আমি করি। যদি আমি এআই সহযোগিতা নিয়ে, এআই কি বলছিল যদি দেখি, এখানে বলছিল যে এআই যেটা বলছিল একটি হাত কাপের, ওই জন্য এখানে বলছে একটি হাত চায়ের কাপ ধরে জানালার পাশে বই রাখা, জানালার পাশে বই রাখা, আমরা জানালার পাশে না রেখে আমরা যেটা করতে পারি, আমি টেক্সট ইমেজ ইউজ করি, আমি তো 2-3টা ইমেজ ডাউনলোড করেছিলাম, এই এখান থেকে একটা ইমেজ ইউজ করি, ধরেন এই ইমেজটাই নেই। তো এই ইমেজটা আমি নেই, ইমেজটা কোথা থেকে নেবো, আপলোড করবো, প্রথমে প্রথমে আপলোডে যাব, আপলোড থেকে এই ইমেজটা নিই। ইমেজটা আমি প্রথমত হচ্ছে প্লাসে ক্লিক করবেন, একটা লেয়ার যাবে, এই লেয়ারে তারপর এটাকে নেবেন, তার মানে এই লেয়ারের মধ্যে এটা চলে আসছে। আমি যদি চাই এটাকে সেট, মানে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে নিতে, সেটা করতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা একটু কাজ করি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটাকে চাইলে আপনারা ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতন টাইমিং বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে? তো এটা করা যাবে। এখন আমাকে বলছিল, ওকে, আমি এই টেক্সটটা দিই যে সে বলেছিল আমি আসবো, আমি আসবো, এই টেক্সটটা আমি এটাতে ব্যবহার করি। তো এখানে আমি টেক্সট ইউজ করি, এই টেক্সটটা যেহেতু কালো, এটাকে লাল দিলে কেমন হয়, আমি একটু লাল দিয়ে দিই। ওকে, এটাকে লাল দিয়েছি, এটাকে অ্যানিমেশন দিয়ে দিই, অথবা জুম দেই। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যেটা করবেন, মিউজিক সাথে কিছু যদি সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন তাহলে অনেক কাজ করবে। কারণ এখানে এই শেপটা ইউজ করেছিলাম, এই কারণে সুন্দর দেখা যাচ্ছিল। আমি যদি এই শেপটাই ইউজ করি, এটাতে আশা করি মনে হয় ভালো কাজ করবে। এটাকে আমি কালার দিয়ে দিই, আহ এই কালার দিই, ওকে। এটার সাথে আবার লাল কালারটা যাচ্ছে না, আমরা কালার কম্বাইন করতে গেলে এটার সাথে সম্ভবত কালো কালারটা যাবে। ওকে, হ্যাঁ, কালো অথবা এই বইয়ের যে কালারটা আছে এরকম কোনো কালার থাকলে, কাস্টমে গিয়ে যদি দেখি, হ্যাঁ, ওকে, এই টাইপের কালার আমি আসবো, এটাকেও আমরা অ্যানিমেশন দিই। ওকে, এইটাকে একটু বড় করে দিই, এবং টেক্সটটাকেও একটু অ্যানিমেশন দিই।
ওকে। এখন যদি দেখি, একটি অপেক্ষা। সে বলেছিল আমি আসবো। আমরা সেই বয়সের সাথে টেক্সটটা ম্যাচিং করার চেষ্টা করতেছি। সে বলেছিল আমি আসবো, ওকে, এরপর আরেকটা নেই। কিন্তু আমি জানি না কতটা পথ পেরোতে হবে। আচ্ছা, এখানে সে কিন্তু আমি জানি না কতটা পথ পেরোতে হবে, সম্ভবত মানে কোনো একটা ওয়েটিং করতেছে এরকম কিছু, অপেক্ষা করতেছে এরকম কিছু। তো আহ এটা এআই এর সহযোগিতা নিয়ে দেখেন, দুইটা তো আমি দেখেইছি, আমি একটু এআই সহযোগিতা নিয়ে দেখাই। এখানে বলতেছে কি কতটা পথ পেরোতে হবে আমি জানি না, আমি সে তাকে যে প্রম্পট ইউজ করেছিলাম। ওকে, এটা নিয়ে আমি এআই সহযোগিতা নিই। আমরা যদি গুগল এআই স্টুডিওটি শিখছি, আমরা এআই স্টুডিওতেই ব্যবহার করি, আর অন্য তার নাই যে। এখানে আমি এই যে দেখেন নেটিভ ইমেজ জেনারেশন লেখাটা আছে, এটাতেই যাই, দেখি কি দেয়। এখান থেকে একটা ইমেজ জেনারেট করি। দেখেন একটা ইমেজ কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে খুব বেশি ভালো মনে হচ্ছে না, আপনারা একটা ইউজ করতে পারেন। এটাকে আমি যদি এই সহজ ভাষায় বলে দিই, লিওনা লিওনার্দো যে এআইটা আছে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এআই এআই ইউজটা করলে আপনার মনে হয় আরো ভালো হবে। এই লিওনার্দো এআইটা একটু খেয়াল রাখবেন, এআই টুলসটা ইউজ করবেন ইমেজ তৈরি করার জন্য। ঠিক আছে, এখানে দেখেন এআই ইউজটা করতে পারলে যেটা সুবিধা হবে, আপনি যদি কোনো ইমেজ তৈরি করার প্রয়োজন পরে, আপনি ইমেজে যাবেন, এখানে গিয়ে গিয়ে আপনারা প্রম্পটটা লিখবেন, যে প্রম্পটটা অলরেডি সে দিয়েছিল, এরকম একটা প্রম্পট লিখে আপনি দিতে পারেন। আর যদি নাই পারেন, অনেকেই এটা পারবে না, যার কারণে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম, যেটা সে আপনার যে বই আছে না, বইয়ের ইমেজ গুগল থেকে ডাউনলোড করবেন, যেমন করে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাইছিলাম। এরকম ভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি আপাতত একটা নিচ্ছি আর কি। মূলত হচ্ছে স্ক্রিপ্টের সাথে সাথে এই যে স্ক্রিপ্ট আমি যে এটা তৈরি করেছি, হ্যাঁ, এটার সাথে আমার কি সিনটা আসলে, কোন দৃশ্যমানটা আসলে আমার ভিডিওটা সুন্দর হবে, আরো দৃশ্যমান হবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। বা আমি কোনো কনসেপ্ট, আমার নিজের কনসেপ্টকে ডেভেলপ করতে হবে, প্রয়োজন আমি এর সহযোগিতা লাগে সেটা নিব। ঠিক আছে। হ্যাঁ, সে কেমন একটা ইমেজ গুলো দিয়েছে, যাই হোক, আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি এগুলো ইউজ করবো না, আমি সাধারণত একটু রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা করি, আমি বইয়ের ইমেজটি ব্যবহার করি। অথবা একটা কাজ করতে পারি, অনেক ক্ষেত্রে হচ্ছে কি ক্যানভার একটা সুবিধা আছে, আপনি যদি দেখায়, ক্যানভাতে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। ওয়াইটিং লিখে সার্চ দি ভিডিও আছে কিনা দেখি। ওয়াইটিং ওমেল লিখে সার্চ দিই। আচ্ছা, এটাই নিয়ে আসি, আমার মনে হয় এটা ভালো কাজ করবে। এটা পুরোটা সেট করে দিই, এই যে ভিডিও কিন্তু পাওয়া যাচ্ছে, আমি এলিমেন্টস থেকে কিন্তু ভিডিওটা নিচ্ছি। আমি এখানে ওকে। কিন্তু আমি জানি কিন্তু আমি জানি না কতটা পথ পেরোতে হবে। হুমায়ুন আহমেদের জানি না কতটা পথ পেরোতে হবে। ওকে, এতটুকু অংশ আমি রাখতে যাচ্ছি, বাকিটা আমি কেটে দিব। যদি আমি চাই এটাকে এভাবে এনে এতটুকু অংশ নিবই, সেটাও পারি। পাশাপাশি যদি বলি যে এটা রাখলাম, রাখার পর এই স্প্লিট স্প্লিট যে পেজটা আছে এটাতেও আমি কিন্তু স্প্লিট করে নিতে পারি, করে এটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। যদি দেখেন এখন কতটা পথ পেরোতে হবে। একটু বাড়ায় দেয়। একটি ভালোবাসা কতটা পথ পেরোতে হবে। ওকে,
কতটা পথ পেরোতে হবে। যে কতটা পথ পেরোতে হবে এই লেখাটা আমি ইউজ করি। এখানে আমি উপরে এই লেখাটা দিই। তো আমি জানি না পথ। এটাকে একটু অন্যভাবে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। এখানে যদি সাজেস্ট হিসেবে ব্যবহার করতে পারি। এখানে একটু বেশ কিছু ইয়ে আছে, আপনি কালার আছে, কালার চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। এবং এটাকে এখানে দেখেন বিভিন্ন মোড আছে, একটু খেয়াল করেন। এই যে উপর থেকে আসতে পারে, নিচের থেকে আসতে পারে, এই সাইড থেকে আসতে পারে, অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, এড়িয়ে দিলাম আমি, অথবা এড়িয়ে দিচ্ছি। ওকে, এখন যদি দেখি। তো আমি জানি না কতটা পথ পেরোতে হবে। ওকে, এখন আরেকটা স্লাইড নিই। তারপর আমি আরেকটা ইমেজ নিই, আপলোডে যাই, কারণ ইমেজটি নিচ্ছি। এটার সাথে কালো, আমার মনে হয় এটাকে যদি সাদা দিয়ে কেমন হয়, ব্যাকগ্রাউন্ডটা সাদা নিচ্ছি। ওকে, এখন যে বিষয়টা টেক্সট আসতে পারে, কি আছে? হুমায়ুন আহমেদের সেই অমলিন ভালোবাসার গল্প, অপেক্ষা বইটি কিনতে একটি ভালোবাসা, অপেক্ষা বইটি কিনতে এখনই ইনবক্স করুন। হুমায়ুন আহমেদের সেই অমলিন ভালোবাসার গল্প। ওকে, এতটুকু অংশ সেটা বলছে হুমায়ুন আহমেদ সেই অমিলিন ভালোবাসার গল্প। হুমায়ুন আহমেদের এই লেখাটার অ্যানিমেশন দিই। অ্যানিমেশনটা আমরা কিভাবে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই অমিলিন ভালোবাসার গল্প। ইমেজ ভিডিওটা একটু নিয়ে এসে যাই। ওকে, ওকে, এটা দিলাম। এটাকে অন্য একটা কালার দিলেই মনে হয় ভালো হবে। অপেক্ষা বইটি কিনতে এখনই ইনবক্স করুন। ও, একটা প্লাস চিহ্ন দেই। এই বইটা আবার নেই, নেওয়ার পর অথবা এটারই ডুপ্লিকেট করে দিই। না, এটাতে দিই। এই লেখাটা ছিল। ওকে, ও অপেক্ষা বইটি কিনতে। একটু মিলাই নিই, তাহলে মানে ভালো হবে। হুমায়ুন আহমেদের সেই অমলিন ভালোবাসার গল্প, অপেক্ষা বইটি কিনতে এখনই। এটা লেখাটা অ্যানিমেশন হয় না, এটাকে অ্যানিমেশন করে দিই।
ওকে। ইনবক্স বইটি কিনবে। সেই অমলিন ভালোবাসার গল্প অপেক্ষা বইটি কিনবে। ইনবক্স করবে। ওকে, আমি যে ভিডিওটা দেখি এখন কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা। সে বলেছিল আমি আসবো, তো আমি জানি না কতটা পথ পেরোতে হবে। হুমায়ুন আহমেদের সেই অমলিন ভালোবাসার গল্প বইটি কিনবে। কেমন হয়েছে যদি আপনারা একটু বলতেন। আপনারা কি আছেন নাকি আমিই কথা বলতেছি? ওকে, এরকম টাইপের ভিডিও আপনারা বানাতে পারবেন না? একটি ভালোবাসা, একটি প্রতিশ্রুতি, একটি অপেক্ষা। সে বলেছিল আমি আসবো, কিন্তু আমি জানি না কতটা পথ পেরোতে হবে। হুমায়ুন আহমেদের সেই অমলিন ভালোবাসার গল্প অপেক্ষা বইটি কিনবে। ইনবক্স করবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই এই ভিডিওটা আপনাদেরকে তৈরি করেছি। আপনারা এরকম একটা কাজ আপনারা আমাদেরকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আমরা যখন গুগল ক্লাসরুমে আপনাদেরকে কাজটা দিব, নতুন পুরাতন সবাইকে কিন্তু এই কাজটা দিব। আমি দেখবো আপনারা নতুন পুরাতন সবাই কিভাবে ক্যানভা দিয়ে এই গুগল ক্লাসরুমে এই যে হোমওয়ার্কটা আপনারা জমা দেন, এটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা এভাবে ক্যানভা এবং এআই ইউজ করবেন, চ্যাট জিপিটি সহযোগিতা আপনারা করবেন। আমি তিনটা যে বিষয়টা চ্যাটে দিয়ে দিচ্ছি, এই যে এই লেখাগুলো গুগল এআই স্টুডিও, চ্যাট জিপিটি, লিওনার্দো এআই ইউজ করতে পারেন ইমেজ জেনারেট করার ক্ষেত্রে, এটা ইউজ করতে পারেন ভয়েস জেনারেট করার ক্ষেত্রে, এটা ইউজ করতে পারেন। বারবার আপনাদেরকে ভিডিওগুলো আমরা তৈরি করে দেখাই দিয়েছি। এখন আমি যে কাজটা আপনাদেরকে চ্যাটে আমি অলরেডি দিয়ে দিই, তিনটা সাইটের লিংক আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা এটা কপি করে রাখেন। ঠিক আছে? এখন যেই পরবর্তীতে হচ্ছে যারা উপর যোগ 2 এবং উপর যোগ যারা রয়েছে অলরেডি আহ আহ উপর যোগ 2 আছে, আর যারা গড়কন্যা 4-এ আছে, যারা 4-এ আছে তাদের ক্ষেত্রে আর কি বিষয়টা কাজ করবে। আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে গুগল ক্লাসরুমে কিভাবে ব্যবহারটা করতে হয়, এটা নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো, এবং অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয় এটা দেখাবো। তো আমি একটা কাজ করি, এই ভিডিওটা প্রথমে একটু ইম্পোর্ট করি। আমি এক্সপোর্ট কিভাবে করতে হয় এটাকে আমরা তো আশা করি জানি, তারপর আমি দেখাচ্ছি। শেয়ারে ক্লিক করার পর এই ডাউনলোড অপশন আসে, এখানে সে আমরা ফাইল টাইপ হবে হচ্ছে আপনার MP4 ভিডিও ফরম্যাটে। ঠিক আছে, আমরা MP4-এ আপনারা কিন্তু ডাউনলোড করবো, জেপিজি অন্য কোনো ফাইলে হবে না, MP4-এ হবে। ঠিক আছে, তারপর আমরা এটা ডাউনলোড করে নিব। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে হয়ে যাচ্ছে। এখন সে আমার ডাউনলোডটা হবে। এখন আমাদের যে কাজটা থাকবে, হ্যাঁ, এখন যে কাজটা হবে আপনাদেরকে একটা জিনিস আমরা দিব। আমি যদি দেখাই, তো এই যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বলি, আমরা কিছুক্ষণ পর এভাবে যারা প্রত্যেকটা স্কিল গ্রুপ, যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে আপনার যদি আমি বলি, হ্যাঁ, যদি আমি বলি আপনার ভিডিও এডিটিং, এই যে প্রত্যেকটা স্কিল গ্রুপে আলাদা আলাদা ভাবে কিন্তু এটা যাবে। এটা যারা শুধুমাত্র যারা নতুন, যারা গড়কন্যা 4 উপযোগ 2 আছে তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে এভাবে আমরা দিব। প্রথম কাজ হচ্ছে আমি যদি দেখাই, এটা হচ্ছে কাজ জমা দেওয়ার লিঙ্ক। এটা আমরা যেভাবে আমরা যখন কাজটা দিব এভাবে দিব। ঠিক আছে, আমরা এভাবে কাজটা দিব, এখানে এখানে গিয়ে আপনার কাজটা দিতে পারবেন। কিন্তু এখন দিতে পারবেন না, কারণ কি আপনার এই যে গুগল ক্লাসরুমে আপনি জয়েন হন নাই। প্রথম কাজ হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাকে জয়েন হতে হবে। তো গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন হবে আমি দেখাচ্ছি। যখন এই লিঙ্কটা আপনাদের দিব, এই লিঙ্ক অনুযায়ী আপনারা জয়েন হবে। ঠিক আছে, ধরেন আমি এক্সাম্পল এই লিঙ্কটা আমি দিচ্ছি, আমি এমন একটা অ্যাপে যাই যেটা আসলে আমি আমার
জয়েনই হয় নাই, ধরেন আমি এটাতে যাচ্ছি, এখানে গিয়ে এই লিঙ্কটা আমি কপি করব। আমি কি করছি, এই লিঙ্কটা আমি কপি করলাম। ঠিক আছে, আমি গ্রাফিক ডিজাইনিং গ্রুপে আমি যুক্ত হতে যাচ্ছি। এখানে ক্লিক করার পর যেটা আসবে, এই যে জয়েন ক্লাস লেখাটা আসবে। ঠিক আছে, তো জয়েন ক্লাস লেখাটা আসবে, যদি জয়েন ক্লাস লেখার সময় বলে যে ক্লাস কোডের কথা চাই, যখন জয়েন ক্লাসে ক্লিক করলেন কিন্তু আপনাকে চাচ্ছে যে ক্লাস কোড দেওয়ার জন্য, তখন কি করবেন, এই যে ক্লাস কোডটা আছে না, এটা এটা আপনি দিয়ে দিবেন। এভাবে আপনারা ক্লাসগুলো দিবেন, ক্লাস কোডটা দিবেন। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং যাই হোক না কেন, এভাবে দিবেন। আলাদা আলাদা স্কিল গ্রুপে আলাদা আলাদা ভাবে লিঙ্ক গুলো দেওয়া হবে। এখন কাজ হচ্ছে আমরা কাজগুলো কিভাবে দেবো, ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলি। ধরেন গ্রাফিক্স ডিজাইন হিসেবে একটা হোমওয়ার্ক আমি কাজ অ্যাসাইন করা হয়েছে। কাজটা কি, আমরা এটা ক্লিক করব, আমরা কিন্তু হোমই দেখতে পারবো যে এখানে লেখা থাকবে নিউ অ্যাসাইনমেন্ট ডে অন, এরকম লেখা থাকবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লেখা আছে একটা ল্যাপটপ আছে প্রোডাক্টসের ব্যানার ডিজাইন করার জন্য। তার মানে একটা ল্যাপটপ আছে প্রোডাক্টসের একটা ব্যানার ডিজাইন করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো আমাকে এখন একটা ব্যানার ডিজাইন করতে হবে, করার পর আমাকে জমা দিতে হবে। এখন জমাটা আমি কিভাবে দিব? ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনারা এই যে অ্যাসাইনমেন্ট যেটা বলছি ইনস্ট্রাকশন, এটা ফলো করুন, করার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইউর ওয়ার্ক অ্যাসাইন, মানে এখানে মূলত হচ্ছে আমি কাজটা অ্যাসাইন করবেন। এখন সেক্ষেত্রে যেটা করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন গুলো আছে, একটু যদি খেয়াল করেন, বেশ কিছু অপশন আছে। গুগল ড্রাইভ, আপনি যদি গুগল ড্রাইভে আপলোড করে দিতে চান সেটাও দিতে পারেন। আপনি যদি লিঙ্কটা দিতে চান, হ্যাঁ লিঙ্কও দিয়ে মাধ্যমে দিতে পারবেন। কোথাও ফাইলের মাধ্যমে যদি দিতে চান সেটাও দিতে পারবেন। ধরেন আমি এক্সাম্পল বলি যে আমি ফাইলের মাধ্যমে দিব। আমি এই ভিডিওটা আপলোড করেছি না, এই ভিডিওটা আমি চাচ্ছি, যেটা আমি তৈরি করছি যে বইটা ভিডিওটা, আচ্ছা আমি ভিডিওটা সম্ভবত এটা কোথায় ডাউনলোড করছি যদি একটু দেখি। আচ্ছা আমি ভিডিওটা কোথায় জানি ডাউনলোড করেছি। আচ্ছা যাই হোক, এটা আমি খুঁজে নিব না পরবর্তী সময়। আমি যা শুধু দেখাই প্রসেসটা। ধর আমি অন্য কোন একটা ইমেজ নেই, এই ইমেজটি আমি চাচ্ছি আমি দিতে আর কি, ফাইলটা আপলোড করতে। আমি এখন প্রথমে আপলোড করব। ঠিক আছে, তখন এটা সে আপলোড হয়ে যাবে। এই যে অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে কাজটা করব, হ্যাঁ, এই যে টার্ন ইন লেখাটা আসছে না, টার্ন ইন লেখাতে ক্লিক করলে এটা কিন্তু আমার কাজটা অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমার হয়তো বা বলা হতে পারে যে ফেসবুকের কোন একটা লিঙ্ক, ধরেন এই লিঙ্কটাই ধরেন এক্সাম্পল বলতেছে, এক্সাম্পল হিসাবে, বা কোন একটা লিঙ্ক শেয়ার করার কথা হতে পারে। তখন যেটা করবেন, ধরো আপনি ইউটিউবে ভিডিও তৈরি করছেন, ভিডিও লিঙ্ক দিতে হয় না, ধরেন এক্সাম্পল আমি বলি আমার একটা ভিডিও দেখাই। ধরেন ইউটিউবে গেলেন, আপনি একটি ইউটিউবে তৈরি করছেন, ভিডিওটা পাবলিশ করছেন ভিডিও এর জন্য। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, ভিডিও লিঙ্কটা দেওয়ার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, ধরেন এই লিঙ্কটা আমি দিতে চাচ্ছি, তখন আপনি যে কাজটা করবেন, এই যে এখানে গেলেন, এখানে এটি সাবমিট করা লেখা আছে, মানে এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আমি আনসাবমিট করে আবার দেখাই, এখানে আনসাবমিট লেখা আসে, মানে আপনি এটা সাবমিট হয়ে গেছে, এটা কাজ। এখন আমি যদি করি, ক্রিয়েট করি যে লিঙ্ক যদি দিতে চাই, এখানে লিঙ্ক লেখা আছে, লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করে অলরেডি এটা জমা হয়ে যাবে। টার্নিং করলে দেখবে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আনসাবমিট লেখা মানে আপনার ওটা সাবমিট হয়ে গেছে, আমরা এটা আমাদের এখন সাবমিট হয়ে গেছে, আমরা এটা এখানে দেখতে পারবো। আমি আবার আনসাবমিট করে অন্য আরেকটা দেখানোর চেষ্টা করি, কেটে দিয়ে এটাও। যদি আমি চাই যে ডক ফাইল, গুগল ডক বা গুগল শিটের মাধ্যমে দিতে চাই, অথবা গুগল ক্লাস ওই গুগল ড্রাইভে আপলোড করে দিতে চাই, ওইভাবে কিন্তু আমরা দিতে পারবো। এভাবে আপনারা গুগল ক্লাসরুমে কাজগুলো জমা দিতে পারবেন। আর এটা সম্পূর্ণ ভিডিও আমরা সাথে সাথে যখন কিভাবে আপনারা করবেন, তারপর ওইটার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, অলরেডি দেখাই দিয়েছি। পাশাপাশি সাথে আমার রেকর্ড করা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আপনারা ডিটেলসে আশা করি আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু পরে আপনাদেরকে গুগল ক্লাসরুম প্রত্যেকটা স্কিলে আমরা দিয়ে দেবো, যারা নতুন তাদের জন্য, পুরাতন যারা অলরেডি রয়েছে আশা করি আপনাদের লাগবে না, তারা আপনার অলরেডি জয়েন রয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।